এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি সংবাদ সমাজের ফেসবুক পেজে হেমন্ত বাগ বিজেপির মনোনীত প্রার্থী, আরামবাগ বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী হেমন্ত বাগ, তিনি কিন্তু তার নিজের পাড়া, নিজের গ্রাম, সেখানে কিন্তু আজকে প্রচার। সরাসরি আপনাদেরকে দেখাবো সরাসরি সংবাদ সমাজের ফেসবুক পেজে লাইভ ছবি। হেমন্ত বাগের সঙ্গে গ্রামবাসীরা কিন্তু ব্যাপক উদ্দীপনা এবং মহিলাদেরও ব্যাপক ভিড় চোখে পড়ার মতো সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সমাজের ফেসবুক। ঘরের ছেলে কাছে পেয়ে গ্রামের মানুষরা দেখুন সেই ছবি মূলত নিজের গ্রামের যে মন্দির, সেই মন্দিরে তিনি প্রথমেই প্রণাম করছেন। আশীর্বাদ দিচ্ছেন প্রণাম করে দেখছেন নিজের গ্রামের মন্দির সেই কিন্তু তিনি সমর্থক শুধু নয়, গ্রামবাসীদের একদম ঘরের ছেলে যে বিজেপি ভারতীয় জনতা পার্টির মতো একটা সর্বভারতীয় দলের প্রার্থী নিজের গ্রামে প্রচার করতে আসছেন, তাকে পেয়ে গ্রামের মানুষের ভিড়টা দেখাবো সরাসরি আপনাদেরকে। বহু মহিলারা কিন্তু তারা নিজেদের গ্রামের নিচের গ্রামে আরাটি এলাকা, আরাটি
হেমন্তবাগের নিজস্ব গ্রাম, সেই নিজস্ব গ্রাম থেকে কিন্তু শুরু হয়েছে আজকের এই সেই হেমন্তবাগ ঘরের ছেলে এবং তাকে আগামী দিনে যদি বিধায়ক হিসাবে পাওয়া যায়, যদি হেমন্তবাগ জয়লাভ করে, সেই এলাকাটা অত্যন্ত উপকার হবে। সেই জন্য গ্রামবাসীরা কিন্তু উচ্ছ্বসিত। গ্রামবাসীরা রাস্তায় নেমে পড়েছেন হেমন্তবাগের সাথে এই নির্বাচনী প্রচারে কিন্তু ভাগ দিয়েছেন। গ্রামের মহিলা তারা কিন্তু ভাগ দিয়েছে, কর্মী সমর্থক নয়, সাধারণ মানুষ। দেখছি নিজের গ্রামের প্রচার ছাড়ছেন বিজেপির মনোনীত প্রার্থী হেমন্তবাগ, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ ছবি। এই যে গুরুত্বপূর্ণ একটা বিধানসভা, আরামবাগ বিধানসভা, মূলত বেশ কয়েকদিন ধরেই প্রচার চালাচ্ছেন হেমন্তবাগ। মূলত টাইম খুবই কম, কিন্তু বসে থাকেননি, চারিদিকে প্রচার ছাড়ছেন। তার সাথে সাথে নিজের গ্রাম বা নিজের এলাকাতে প্রচার চালাচ্ছেন, সেই ছবি দেখাচ্ছি। কর্মীদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস এবং সাধারণ গ্রামবাসীদের মধ্যে একটা উন্মাদনা হেমন্তবাগকে ঘিরে তৈরি হয়েছে। আমরা একটু নজির দেখাচ্ছি। কৃষক সেতু নিউজ বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম আপনারা দেখছেন। অবশ্যই সম্মানিত দর্শক, আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের দেখছেন এরকম খবর দেখতে অবশ্যই স্লোগানটা দিতে হবে, স্লোগানটা বাংলা মাঝে খবরের আমাদের একদম গ্রাম থেকে, যে গ্রামের মধ্যে দিয়ে এই যে প্রচার অভিযান, যেখান দিয়ে আশীর্বাদ দিচ্ছে, কারণ এই গ্রাম বেড়ে ওঠা একদম ছোট থেকে, এখান থেকে কিন্তু হেমন্তবাগের কাছে কেন ওকে সরাসরি বলা হবে কাছে ক্ষেত্রে গ্রামের মহিলারা কিন্তু শাক নিয়ে বেরিয়ে পড়েছেন। কি বলুন, শাক পাচ্ছেন কেন? আপনাদের গ্রামের ছেলে তো, সেই জন্য কি শাক পাচ্ছেন? দেখতে পাচ্ছেন শাক বাজাচ্ছেন, যেমন গ্রামের ছেলেকে কাছে পেয়ে অন্যদিকে ফুল নিয়েও দাঁড়িয়ে আছে মহিলারা, সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে সংবাদ সম্মেলন থেকে। অরিজিৎ দেখছেন আপনারা নিজের গ্রামের চেনা ছবিটা, একদমই অলি গলি রাস্তা, 12 মাস যেই রাস্তার পথে তিনি খেলাধুলার সঙ্গে বড় হয়েছেন, সেই এলাকাতে কিন্তু এবার ভোট প্রচারে বিজেপি মনোনীত প্রার্থী হেমন্তবাগ, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। भारत माता की बीजेपी जिंदाबाद, मोदी जिंदाबाद।
দাবি এই মুহূর্তে হেমন্ত তৃণমূলের ফাটা রাস্তা কি বলবে? তৃণমূল সাদা রাস্তা সব টাকা খেয়ে নিয়েছে ওরা ওরা চুরি টাকা কিছু চেনে নেই, তাই সমস্ত টাকা পয়সা লুটপাট করেছে, চুরি করেছে, এটাই ওদের লক্ষ্য ছিল। এর কিছু বলার নেই। আরে ওদিকে ঠিকুতে বলো, আরে ওদিকে ওদিকে আসতো, আরে ওদিকে আসতে তোমার পিছিয়ে যাও, তোমার পিছিয়ে দুটো আস্তে আস্তে একটু সামনেটা ফাঁকা রাখবে। সহযোগিতা করবেন, কত করে ভোট দিতে হবে, বাড়ির সকলে মর্যাদা করে দেখবেন একটু। আস্তে 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 একটু আসতে চলো, তিনটে বুথ ঠিক আছে ঠিক আছে, ভালো আছেন? আশীর্বাদ করবেন, অনেক আসাম জন্য বাড়ি বাড়ি আসছে, ঠিক আছে, সহযোগিতা করতে হবে, ঠিক আছে। তোমার সামনেটা খালি রাখো, সামনেটা খালি রাখো, সামনেটা এরকম ভাবে জাম করলে হবে না। আস্তে আস্তে লাইভ আমার কাছে ওখানে বসে আছেন, মাঠে বসে পড়বে না, ঠিক আছে, বসে এখানে বলবে যে আমাদের ঠিক আছে।
এবার দেখছেন সেই ছবি মূলত নিজের গ্রামেতেই কিন্তু প্রচার করছেন বিজেপির মনোনীত প্রার্থী হেমন্ত বাগ, সেই ছবি দেখাচ্ছি। আশীর্বাদ করতে হবে, সহযোগিতা করতে হবে, ঠিক আছে? এমএলএ করতে হবে আরামবাগ থেকে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে প্রথম আরামবাগ থেকে কোনো এমএলএ ক্যান্ডিডেট হয়েছে, ঠিক আছে? নাতিকে সহযোগিতা করবেন, আশীর্বাদ করবেন, ঠিক আছে? নাতিকে অনেক সহযোগিতা করতে হবে, মানুষের সঙ্গে কিন্তু একদম ভোট প্রচার ছেড়ে দিচ্ছেন। এবং ভোটের আগে ভোট এখন শুরু হয়নি, মনে হয় যেন বিজয় মিছিল বেরিয়েছে। দেখলেন, এটা প্রচার না বিজয় মিছিল আপনারাই বলুন। অন্তত 1000 লোক আছে শুধুমাত্র আরান্ডি গ্রাম, শুধুমাত্র আবেগ এটা যে আমাদের গ্রামের ছেলে এমএলএ প্রার্থী হয়েছে, এমএলএ ক্যান্ডিডেট হয়েছে। এই আবেগটা যখন হাজার লোক মিছিলে হাঁটছে, এটা মিছিল না, সরি, এটা ভোট প্রচার হচ্ছে। এটা আমার না বিজয় মিছিল, এটা আমার গ্রামের, নিজের গ্রামের অঞ্চলে ভোট প্রচার হচ্ছে, ভোট প্রচার হচ্ছে। তাই এটা মিছিল নয়, এটা কোনো মিছিল নয়। তৃণমূলের কোনো মানে ভোট প্রচার এই এলাকায় আসেনি। করতে পারবেন এখানে উপায় নাই। এখানে ভাইপো, এখানে আমি আমার এই গ্রামের ছেলে, এখানে কারো ভাইপো, কারো ভাই, কারো দাদা, কারো মেয়ে, এই গ্রামের ভূমিপুত্র আমি। এখানে তৃণমূল এসে কি বলবো, এই গ্রামের 300 বুথে তৃণমূল টোটাল 300 ভোট পাবে না। ওই জায়গায় যে রাস্তা দিয়ে আপনি এলেন, দেখলাম কি একটা ঢালাই রাস্তা, পাকা অংশ দিয়ে আপনি থাকলেন। এখানে তৃণমূল আরামবাগ বিধানসভায় যারা তৃণমূল নেতৃত্ব করছে প্রশাসন, তারা কাটমানি যারা কিছু চেনেন না। সামান্য একটা কয়েক লক্ষ টাকার ঢালাই রাস্তা, সেখান থেকে তারা 50% কাটমানি করে নেয়, এদিক ওদিক করে তারা কাজটা করে থাকে। এই চোরকুন্ডাদের আমলে কোনো রাস্তায় শুধু রাস্তা বলে না, কোনো কাজই কমপ্লিট করা সম্ভব নয়, কারণ তাদেরকে 50% না দিলে কাজ করতে পারবেন না। মানে এটা বলছেন কাটমানি একেবারে সরাসরি হেমন্ত ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। কারণ সব থেকে বড় ব্যাপার যে হেমন্তবাবু যেদিন থেকে আপনি প্রার্থী ঘোষণা হয়েছে, টিকিট পেয়েছেন, সেদিন থেকে আজ পর্যন্ত আপনি একদম থেমে নেই। সবসময় কিন্তু প্রচারের আঙিনায় কিন্তু আপনি আছেন। আর প্রচার বলতে আপনার প্রচারে কোনো অভিযোগপত্র নেই, যেটা দরকার মানুষের জন্য ভোট, কারণ ভোটের জন্য যে প্রচার দরকার সেই প্রচার আপনি করছেন। আর আজকে আপনি নিজের গ্রামে প্রচার করছেন, এত মানুষ, কি বলবেন? দেখুন, এটা আমার নিজের গ্রাম, নিজের কি বলবো, একদম পাড়া, গ্রাম, এলাকা, এখানের প্রতিটা মানুষের সঙ্গে আমার কানেকশন আছে। আজকে দেখুন, এটা আমি সামান্য প্রচার বেরিয়েছি, আমার নিজের গ্রামে প্রচার বেরিয়েছি, কয়েক হাজার লোক, দেখুন আপনারা, অন্তত 3 থেকে 4,000 লোক এই সাথে আমার প্রচারে বেরিয়েছে। এখান থেকে স্পষ্ট বার্তা, আরামবাগ বিধানসভায় তৃণমূলের কোনো জায়গা নাই, আপনি লিখে রেখে দিন। কেউ কর্মী নয়, কেউ সমর্থক নয়, এরা কিন্তু শুধুই আমার প্রত্যেকেই গ্রামবাসী, এখানে আমার মা, কাকিমা, মাসিমা, আমার দিদি, বৌদি, আরে সবাই আছে এখানে, সবাই আমার আত্মীয়-স্বজন। আরান্ডি গ্রামের প্রতিটা মানুষ আমার আত্মীয়-স্বজন, আরান্ডি গ্রামের মানুষ আমার প্রতিটা ব্যক্তি আমার পাশে আছে, ছিল এবং ভবিষ্যতে থাকবে। তাই আরামবাগের জয় নিয়ে আমরা 100% নিশ্চিত। তৃণমূলের ক্যান্ডিডেট হলো কি সিপিএমের ক্যান্ডিডেট হলো, আমরা ওই ভাষাটিকে আমাদের মাথা ব্যথা নেই। আমরা আমাদের লিড কত পাবো সেই নিয়ে আমরা হেমন্ত বাগ এই ছবিটাই দেখাচ্ছি সংবাদ সম্মেলন। দেখুন, আপনি ক্যামেরা পার্সনকে একটু দেখান, এটা ভোট প্রচার হচ্ছে না মিটিং হচ্ছে, এটা দেখুন, এই ক্যামেরা এটা দেখা যাচ্ছে, কর্মী সমর্থক একটা উৎসাহ, এই উৎসাহের কিন্তু একটা প্রতিফলন। হেমন্ত বাগ সব থেকে বড় ব্যাপার, ভাইবোকে স্বপ্ন পূরণ করতে হবে, অনেক কথা বলবো, ঠিক আছে, যাবো, লড়াই করতে হবে, লড়াই জারি রাখতে হবে। চলো
যাকে আমরা অনেকে এইসব পাড়া রাস্তা আছে সব। একদম ঘনিষ্ঠ, যে হেমন্ত বাগ আর এই রাকেশ সাবরা দুজনে একসঙ্গে একটা পতাকা দুজনেতে ভাগাভাগি করে লাগায়, কখনো রাকেশ বই ধরে তো কখনো হেমন্ত বই ধরে। তো বিধানসভার যে বিধায়ক মিলন ঘোষ তার কিন্তু বিধায়ক প্রতিনিধি ছিলেন। তো এছাড়াও রাকেশ বই আসতে আসতে সব গাড়ি ঢুকবে, সব গাড়ি ঢুকবে। ওই 4 টাকাটা ওই সব ঘুরে আসতে বলো, 12 তলা থাকতে বলো। আমি কিছুদিন আগেও তোমাদের দেখছিলাম, তোমাদের যখন আসতে যাবে, তোমাদের যে রথ এলো, না না ঠিক আছে, সেই রথ আসার আগে থেকে পাড়াটাকে এবারে জানাশোনা করে এ করতে হবে না। আমার দায়িত্ব। আগে লাইট দিচ্ছে না এমন তো ভিডিওটা পলিটাকে আপনার বাড়িতে পৌঁছাতে আসছিল, ভালো আছেন তো? দেখো ভালো আছেন, আশীর্বাদ করতে হবে। ভালো থাকবেন। এই দেখে গ্যালারিটা দেখা যাচ্ছে ভিডিওটা। আশীর্বাদ করতে হবে, ঠিক আছে ভাইবা। ভালো আছেন তো? আশীর্বাদ করতে হবে, ঠিক আছে ঠিক আছে। একটু একটু সাইড করো। ভালো আছেন তো? পদ্মগুলো বলতে তো ভাইকে সহযোগিতা করতে হবে। ভালো আছেন তো? আশীর্বাদ করতে হবে ছেলেকে, ঠিক আছে? অনেক সর্বভারতীয় রাজনৈতিক দল সেখানে হেমন্ত বাগকে এই সম্মান দিয়ে যে ঘরের ছেলে মা দেখবেন অনেক আশা নিয়ে আসছি বাড়ি বাড়ি, ঠিক আছে আসছি। কিন্তু আশাবাদী ভালো আছেন তো? ছেলেকে, ঠিক আছে অনেক আশার জন্য বাড়ি বাড়ি আসছি মা, ঠিক আছে অবশ্যই মা, ঠিক ঠিক। আসছি ঘরের ছেলে হেমন্ত বাগ
দাদা কি বলবেন, নিজের এলাকায় প্রচার সারছেন, কেমন সাড়া পাচ্ছেন? দেখুন সারা আপনারা দেখুন, এটা প্রার্থী প্রচার হচ্ছে না বড় মিছিল হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। অন্তত 5,000 মানুষ আমার পিছনে আছে। এটা আমার আরান্ডি গ্রাম। এই গ্রামে বড় হয়েছি, এই গ্রামে পড়াশোনা করেছি। এই গ্রামের প্রতিটা কোনায় কোনায়, প্রতিটা মাটির কোনায় বিন্দুতে আমার পায়ের অস্তিত্বের ছাপ আছে। তাই এই গ্রামের কি বলবো, মাটি সমস্ত কিছু আমার চেনা। তাই গ্রামের মানুষের যে উৎসাহটা আপনারা দেখতে পাচ্ছেন, হাজার হাজার মানুষ সেখানে আমাকে সহযোগিতা করছে। এখন তোমার আমাদের বিধানসভার ক্যান্ডিডেট প্রথমবার ইতিহাসে বিধানসভার 48 সালে দেশ স্বাধীনের পর থেকে এইরকম ক্যান্ডিডেট গরিব ঘরের নিম্নতম গরিব ঘরের ছেলে আজ পর্যন্ত ক্যান্ডিডেট করতে পারেনি। একমাত্র বিজেপি পারে একমাত্র গরিব ঘরের ছেলেকে ক্যান্ডিডেট করতে। তার জন্য আমি গর্বিত, আমাদের সমস্ত গ্রামবাসী গর্বিত। আমি চাই যে 30,000 ভোটের লিড দিয়ে আমাদের গ্রামকে ভারত মাতা জয়। আমরা শুনে যাচ্ছি, আমাদের ফুলের মালা নিয়ে হেমন্ত বাগ বিজেপির প্রার্থী আরামবাগ বিধানসভায় তাদেরকে এতটাই তারা বলছে গরিব ঘরের ছেলে এমএলএ হবে, এমপি হবে, তারা লাখপতি ঘরের ছেলেরা টিকিট পাবে, টাকার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকবে। গরিব ঘরের ছেলেরা আর নিম্নবর্গের ছেলেরা টিকিট পাবে। ইতিহাস কায়েম করে দিয়েছে মোদী গভর্নমেন্ট। মোদী গভর্নমেন্ট যেটা বলা হয়েছে যে নরেন্দ্র মোদীজি গরিব ঘরের ছেলেকে ক্যান্ডিডেট করতে আমাদের গ্রামবাসী গর্বিত, সারা পশ্চিমবাংলাবাসী গর্বিত। এমন একটা বিধান এখানে অনেক আলাদা আরাম দিয়ে এই জিনিস এখানে না এলে বুঝতে পারবেন না। এই যে এসছেন এটা দেখান, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনারা প্রচার করেন যে একজন প্রার্থী গ্রামে গ্রামে প্রচার করছে, সেখানে 1,000 মানুষ বেরিয়েছে। ইতিহাস তৈরি হবে, আরাম দিয়ে ইতিহাস তৈরি করবে। এটা যেমন কিন্তু প্রার্থী হওয়ায় আরামবাগ বিধানসভা প্রার্থী হওয়ায় সহযোগিতা করবেন। এবং সেই হেমন্ত বাগ প্রার্থী আসবে শুনে মালা আগে থেকে আশীর্বাদ করতে হবে ভাইপোকে, ঠিক আছে? এবং এই যে গ্রামের এই এলাকা থেকে কোন ব্যক্তি পাননি, তবে আশীর্বাদ করতে হবে। কি বলছো, মিছিল হচ্ছে না? কি হচ্ছে? এটা বিজয় মিছিল হচ্ছে। এটা 1,000 অনেক লোক আছে, তুমি দেখো। আমরা দেখেছিল কত দূর ওরা দাঁড়িয়ে আছে। সেটা ঘুরবে তো এখানটা কয়েকজন দাঁড়াও, এখানটা শুধু আমাদের কয়েকজন দাঁড়িয়ে আছে, শুধু কয়েকজন দাঁড়াও দাঁড়াও ওখানে দাঁড় কাটাও। তারপর দেখছেন মূলত পাড়ার অলিতে গলিতে বলতে বা পৌঁছে যাচ্ছে। দাদা যেটা বলছিলাম যে মূলত নিজের গ্রামে ঘুরছেন, অনুভূতিটা কিরকম? ঠিক এই অনুভূতি মুখে বলা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন অনুভূতি কাকে বলে, মানুষের আবেগ। আরান্ডি গ্রামের মানুষের আরান্ডি জনতা জনার্দন যে এই আবেগ আমি কোনোদিনই পরিকল্পনা করতে পারিনি। আসছি দিদি ভাই, কোনোদিনই পরিকল্পনা করতে পারেন যে এতটা পরিমাণে মানুষ আমাকে ভালোবাসে। এতটা গ্রামের সমস্ত মানুষ মা বোন দিদি দাদা সবাই কাকু কাকিমা সবাই এসে দুয়ার তুলে আমাকে আশীর্বাদ করতে। আমার সাথে দেখুন ভোটপোটারে কয়েক হাজার মানুষ, এটা ইতিহাস তৈরি হয়েছে। এবং আরান্ডি গ্রাম আগামী দিনে আরামবাগের বুকে বিজেপি এমএলএ কে জয়লাভ করে ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে প্রথম নাম তুলবে না কোন একটা গ্রাম যেখানে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আজ পর্যন্ত কোন একটা এমএলএ ক্যান্ডিডেট হয়। এটা ফুল ছুটছে, এই জিনিসটা নিজের
এলাকায় যেগুলো যেই অলিতে গলিতে খেলতেন সেই এলাকার মানুষ ফুল ছুটতে কেউ শাক বাজাচ্ছে, এটা কেমন লাগে? ঘরের ছেলেরা, এটা ঘরের ছেলে তার মা তার ছেলেকে ঘরের ছেলেকে আশীর্বাদ করছে, এই পাওনা আমার সারা লাইফে সবথেকে জীবনে সবথেকে বড় পাওনা। আপনারা দেখছেন ভোট প্রচারে এসে সাধারণ মানুষরা এবং মালা পড়াচ্ছেন, দেখতে পাচ্ছেন সেই ভাইবো কোথায় মামারি গেছে আসছি। ভোটে জিতে প্রথম আপনার পেছনে যে সমস্ত মানুষ রয়েছে তারা গ্রামের ছেলের কাছ থেকে উন্নয়নের কাজ দেখতে চায়, প্রথম কাজ কি রয়েছে আরান্ডি গ্রামের জন্য? প্রথম কাজ আরান্ডি গ্রামে প্রথম বহু কাজ কিছু করা যায়, তৃণমূল আরান্ডি গ্রামে কোনো উন্নয়নই করেনি, শুধুমাত্র আরান্ডি গ্রামে বিজেপি শক্ত হাঁটি এবং এই আরান্ডি গ্রাম থেকে বিজেপির একটা ব্যাপক সংগঠন আরান্ডি গ্রামে যেতে 1 থেকে 10 2 এর মধ্যে র্যাঙ্ক তার মধ্যে কোনো অঞ্চলের নাম করে তার মধ্যে আরান্ডি ওয়ানটা আছে। অন্যদিকে তো তৃণমূলের যে ক্যান্ডিডেট হয়েছে তিনি কিন্তু রান্না করছে, মানুষের সঙ্গে নর্মাল খাবার খাচ্ছে, সেখানে বসে রান্না করছে, সেই ছবি দেখা যাচ্ছে। কি বলুন একবার? অন্যদিকে তৃণমূল ক্যান্ডিডেট তো রান্না করছে, মানুষের দুয়ারে গিয়ে রান্না করছেন, সেই ছবি দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসকে নেত্রীকে বলুন রান্না করতে, রান্না করাটাই ওনার দ্বারাই মানায়, ওনাকে আরামবাগের মানুষের সেবা করাতে হবে না। ভারতীয় জনতা পার্টি আরামবাগ বিধানসভায় মানুষের সেবা করার জন্য আছে এবং হেমন্ত বাগ আরামবাগের জনতা কংগ্রেসের পাশে থাকবে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেমন রান্না করতে তাকে রান্না করতে বলুন, ওটাই ওর দ্বারাই সম্ভব। সেই ছবি গাড়ি গাড়ি আছে, যা বলে উঠে যাবে। আপনারা দেখলেন এই যে রাস্তা একদম কাদার রাস্তা, সেই রাস্তাতেও কিন্তু দেখতে পাচ্ছেন, সেই রাস্তাতেও কিন্তু বিজেপি মনোনীত প্রার্থী হেমন্ত বাগ তিনি কিন্তু প্রচারে যাচ্ছেন, সেই ছবিটা আমি দেখাবো। মূলত দেখতে পাচ্ছেন রাস্তা দেখুন, তৃণমূলের রাস্তা দেখুন, আপনারা কি বলবেন দাদা? তৃণমূলের রাস্তা দেখুন, রাস্তা দেখুন, আর ঘুরে ঘুরে ঢালা যাচ্ছে। আপনারা দেখলেন মানুষ কিন্তু অন্যরকম ভাবে হেমন্ত বাগের ভোট প্রচারে বেরিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছেন, মূলত কাদার রাস্তা, সেই নিয়ে কিন্তু তারাও কিন্তু ক্ষোভ দেখাচ্ছেন। আরামবাগ বিধানসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী হেমন্ত বাগ তার নিজের গ্রামের প্রচার সারছেন আরান্ডি এলাকার, সেই ছবিটা দেখাচ্ছি। রাস্তা নিয়ে কি বলবো, রাস্তা নিয়ে দেখুন না একবার, আপনার ক্যামেরা পার্সনকে দেখান না রাস্তাটা, এই রাস্তা দিয়ে কোনো মানুষ যেতে পারবে? মানুষ তো দূরে কোথাও পশুরা জীবজন্তুরা যেতে পারবে না। এটা তো তৃণমূল কংগ্রেসের উন্নয়ন। দেখেন আপনারা মানুষগুলো কিরকম এসছে, প্যান্ট থেকে গুটিয়ে পর্যন্ত আসতে হচ্ছে, 1 হাঁটু কাদা দিয়ে আসতে হচ্ছে। এখনো তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে 15 বছরের সরকারে আছে, 15 বছরে যদি এই রাস্তাটা একটা বোল্টের মতন ফেলে রাখতো তাহলে আমাদের ভালো লাগতো। আপনারা দেখলেন প্রচারে বেরিয়ে কিন্তু সরাসরি তৃণমূলকে নিশানা করলেন আরামবাগ বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী, রাস্তা নিয়ে কিন্তু খুব উড়ে দিলেন। সবাই আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে,
সংবাদ সম্মেলন ফেসবুকে এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।